নমস্কার। আরও একবার আপনাদের সঙ্গে আজকে বার্তালাপ হবে। যেমনটা ঘোষণা দিয়েছিলাম যে আজকে রাত 8টায় লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে, এবং তার বিষয় থাকবে দৈনিক সংবাদ পত্রিকা। সেই ঘোষণা অনুযায়ী আমি লাইভে এলাম। আমার বন্ধুরা অনেকেই যোগ দিয়েছেন লাইভে। আজকে লাইভের বিষয় ঐতিহাসিক একটি ঘোষণা। ঘোষণাটি দিয়েছে দৈনিক সংবাদ পত্রিকার পরিচালন গোষ্ঠী। দৈনিক সংবাদের সম্পাদকীয় নীতি যে ঘোষণায় প্রতিফলিত হয়েছে, এই ঘোষণাকে আমি নিঃসন্দেহে ঐতিহাসিক বলবো, কারণ আমি ছোটবেলা থেকেই দৈনিক সংবাদের একজন পাঠক। ছোটবেলা বলতে একেবারে হাফ প্যান্টের বয়স থেকে। আবার এই দৈনিক সংবাদ পত্রিকাতেই আমি একটা সময় সাংবাদিকতা করেছি। আজকে পর্যন্ত আমি দৈনিক সংবাদের পাঠক। আমার মতন অজস্র মানুষ দৈনিক সংবাদের সঙ্গে মানসিকভাবে যুক্ত আছে। দৈনিক সংবাদ পত্রিকা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি যে ত্রিপুরা রাজ্যের জনগণের অনির্বাচিত প্রতিনিধি, মুখপত্র। আমি বলি যে 1949 সালে ত্রিপুরার ভারতভুক্তির পর থেকে যদি সত্যিকার অর্থে সেলিব্রিটি কেউ থেকে থাকেন ত্রিপুরার মাটিতে জন্ম নেয়া, তো তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রাণ পুরুষ ভূপেন দত্ত ভৌমিক, যিনি তার অসাধারণ সম্পাদকীয় নেতৃত্বের গুণে ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, এবং তার পত্রিকাকেও ত্রিপুরা রাজ্যের মানুষের মুখপত্র হিসেবে তুলে ধরতে পেরেছিলেন। সেই দৈনিক সংবাদ পত্রিকা আজকে একটি রিপোর্টে শেষ প্যারাগ্রাফে এমন কিছু কথা লিখেছে যে কথাগুলোকে আমি একজন সাংবাদিক হিসেবে বিশ্বাস করি সম্পাদকীয় পলিসি, সম্পাদকীয় নীতি তাতে প্রতিফলিত হয়েছে, এবং পরিচালন গোষ্ঠীর সমর্থন এবং ইঙ্গিত ছাড়া এরকমটা হতে পারে না। এটা আমার বিশ্বাস। এই ঘোষণা এতটাই গুরুত্বপূর্ণ, একজন সাংবাদিক হিসেবে যদি আমি বলি, তাহলে আমার দৃষ্টিতে এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে নিয়ে একটা লাইভ করার মতন প্রয়োজন বলে আমার মনে হয়েছে। ত্রিপুরাবাসীর সঙ্গে আমার অভিজ্ঞতা এবং আমার মতামত প্রকাশ করা জরুরি বা দরকার বলে মনে হয়েছে। আমি আপনাদেরকে এই প্রতিবেদনটির শেষ প্যারাগ্রাফের কিছুটা পড়ে শোনাবো। আপনারা অনেকেই হয়তো পড়েছেন, যারা পড়েননি তারাও বুঝতে পারবেন। প্রথম পাতায় একটি সংবাদ হয়েছিল, একটি সংবাদ ঘিরে সরকারে দ্বিধাদ্বন্দ্ব, এই ধরনের শীর্ষকে। দ্বিতীয় পাতায় তার শেষ অংশ প্রকাশিত হয়েছে। আর এই প্রতিবেদনের সর্বশেষ প্যারাগ্রাফের প্রাসঙ্গিক অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি কোট করছি: সম্মাননীয় পাঠকদের, দৈনিক সংবাদ আজ দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত করছে, দৈনিক সংবাদ তার আদর্শ ও নীতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি।
দৈনিক সংবাদের প্রাণপুরুষ শ্রদ্ধেয় ভূপেন দত্ত ভৌমিকের নীতি ও আদর্শ পাথেয় করেই পত্রিকা আগামী দিনেও এগিয়ে যাবে। কোনো রাজনৈতিক দলের প্রতি দৈনিক সংবাদের কোনো দুর্বলতা বা দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা শুধুমাত্র ৩৮ লক্ষ ত্রিপুরাবাসীর কাছে। সুখ দুঃখ, শোষণ বঞ্চনা, অন্যায় অত্যাচার, অভাব অভিযোগ এবং প্রাত্যহিক জীবন যন্ত্রণায় দৈনিক সংবাদ মানুষের মুখপত্র হয়ে থাকতে চায়। প্রতিটি পরিবারের বিশ্বাসযোগ্য আত্মীয় হয়ে থাকতে চায়। একাংশ পাঠকের মনে ধারণা সৃষ্টি হয়েছিল দৈনিক সংবাদ কি তার নীতি আদর্শ ঐতিহ্য থেকে সরে যাচ্ছে। সম্মাননীয় পাঠকদের উদ্দেশ্যে সবিনয়ে নিবেদন, দৈনিক সংবাদ রাজ্যে প্রতিষ্ঠিত নতুন সরকারকে ২.৫ বছর সময় দিয়ে পর্যবেক্ষণ করেছে। পূর্ববর্তী সরকারের ২৫ বছরের অন্যায় অবিচারে অতিষ্ঠ জনগণ দলমত নির্বিশেষে বিপুল জনসমর্থন দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত করেছে। একদম শেষ লাইনটি হলো এই একই প্যারাগ্রাফে, দৈনিক সংবাদ হয়েই থাকবে পাঠকের হৃদয়ে। এটাকে আমি ঐতিহাসিক ঘোষণা বলছি, কারণ দৈনিক সংবাদ আজকে আবার অনুভব করেছে যে সে যে মানুষের মুখপত্র, সে যে ত্রিপুরাবাসীর প্রত্যেকটি পরিবারের আত্মীয়, সে আরও একবার আজকে এটা অনুভব করেছে। এইটা ঐতিহাসিক ব্যাপার, বিশাল ব্যাপার, এবং ত্রিপুরাবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর যে দৈনিক সংবাদের পরিচালন গোষ্ঠী অনুভব করেছে যে দৈনিক সংবাদ সম্বন্ধে রাজ্যের সাধারণ মানুষের মনের মধ্যে কিছুটা হলেও সন্দেহ তৈরি হয়েছিল, যার জন্য এখানে স্পষ্টভাবেই আজকে মানুষদেরকে জানিয়ে দিয়েছে যে এই পত্রিকা সাধারণ মানুষের, মানে দৈনিক সংবাদ হয়েই থাকবে। আমার একটা লাইভে কয়েক মাস আগে আমি ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যম সম্বন্ধে অনেক কথা বলেছিলাম। সেই লাইভেও আমি দৈনিক সংবাদের কাছে মানুষের প্রত্যাশা এবং প্রত্যাশা অনুযায়ী বর্তমান অবস্থা সে সম্বন্ধে অনেক কথা বলেছিলাম। রাজ্যের মানুষ দৈনিক সংবাদের চলতি আচরণে সুখী না দুঃখী তা অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় অনেকবার প্রকাশ করেছে। কিন্তু ভূপেন দত্ত ভৌমিকের হাতে তৈরি করা, ত্রিপুরাবাসীর মানুষের ভালোবাসা নিয়ে একটু একটু করে কষ্ট করে তৈরি করা দৈনিক সংবাদ মানুষের মনের কথা বুঝতে পারবে না, এটা হতেই পারে না। মাটি এবং মানুষের সঙ্গে জুড়ে থাকা দৈনিক সংবাদ মানুষের ভাবাবেগকে সম্মান জানাবে না, এটা হতেই পারে না। মাত্র দুদিন আগে আমাকে কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত অফিসার ফোন করে আমাকে বললেন যে প্রসেনজিৎ, বহুদিন পরে দৈনিক সংবাদে একটা লেখা পড়লাম যার মধ্যে ভূপেন দত্ত ভৌমিকের হাতের ছাপ স্পষ্ট দেখতে পেয়েছি। কার কাছে বলবো ভাবতে ভাবতে তোমার কথা মনে পড়লো, যেহেতু তোমার আবেগ এবং অভিজ্ঞতা দুটোই দৈনিক সংবাদের সঙ্গে যুক্ত। তিনি পারমিতা লিভিংস্টোনের একটা লেখা পড়ে এতটাই আপ্লুত হয়েছেন যে তার আবেগকে চেপে রাখতে না পেরে তিনি আমাকে ফোন করে তা প্রকাশ করেছেন। দৈনিক সংবাদের সম্মানীয় ম্যানেজিং এডিটর পারমিতা লিভিংস্টোন। আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে ওনার নেতৃত্বে কাজ করার।
ওনার হাতের যে যশ, হাতের যে গুণ, মানে কলমের যে গুণ, সেই গুণ থেকে বহুদিন ত্রিপুরাবাসী বঞ্চিত হয়েছিল। সেই দিন তিনি কলম ধরলেন, তো আমার কাছে ফোন এলো একজন অবসরপ্রাপ্ত অফিসারের কাছ থেকে, প্রথম শ্রেণীর একজন অফিসার। তিনি ফোন করলেন, করে তার আবেগ অনুভূতি প্রকাশ করলেন। আমার এই লাইভের মাধ্যমে আমি তার হয়ে, তিনি যেহেতু বলতে পারেননি, আমি তার হয়ে এবং আমার হয়ে আমি পারমিতাদিকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক সংবাদ ত্রিপুরা রাজ্যের অত্যন্ত সাধারণ মানুষটিকেও, একদম পেছনে থাকা মানুষগুলোকেও পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করেছে। আমি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে গেছি, কোথাও এরকম রিক্সাওয়ালাকে পত্রিকা পড়তে দেখিনি। বাড়িতে জোগালির কাজ করা ব্যক্তিকে পত্রিকা পড়তে, এটা শুধু ত্রিপুরাতেই দেখেছি। দৈনিক সংবাদ একমাত্র পত্রিকা ভারতবর্ষের মধ্যে যে পত্রিকার হকারের মৃত্যু হলেও সেটাও গুরুত্বপূর্ণ সংবাদ হয়েছে বহুবার। রাস্তায় রিক্সাওয়ালার মৃত্যু হলে সেটাও গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে। এটা মানুষ এবং মাটির প্রতি ভূপেন দত্ত ভৌমিকের দায়বদ্ধতা এবং টানের কারণে এই আদর্শবোধ পত্রিকা, এই পত্রিকা অত্যন্ত সাধারণ মানুষটার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বারবার প্রকাশ করেছে। সেই পত্রিকা যদি তার রাস্তা থেকে একটুও বিচ্যুত হয়, তো দৈনিক সংবাদের প্রাণ পুরুষ ভূপেন দত্ত ভৌমিক বিভিন্ন সময়ে তার লেখনীতে তিনি স্পষ্টভাবে মানুষের উদ্দেশ্যে নিবেদন করেছেন যে মানুষের সমালোচনার চাবুক যেন দৈনিক সংবাদের যারা পরিচালনায় থাকবে তাদের ওপর পড়ে। সমালোচনায় তাদেরকে বিদ্ধ করতে তিনি বারবার বলেছেন। তার সময়েও তিনি বারবার মানুষের সমালোচনাকে তিনি আহ্বান করতেন। তার ক্ষুরোধার লেখনী ছোট্টবেলা থেকে পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য যে তার নেতৃত্বে দৈনিক সংবাদে কাজ করতে পারেনি। সেই দৈনিক সংবাদ কিছুটা হলেও তার রাস্তা থেকে সরে গিয়েছিল বলেই আজকে বিশেষ করে এই লেখনীর শেষ অংশে সম্পাদকীয় পলিসি স্পষ্ট করতে হয়েছে, আরও একবার ত্রিপুরাবাসীকে জানাতে হয়েছে যে দৈনিক সংবাদ হিসেবেই থাকবে। দৈনিক সংবাদ মানুষের হয়েই থাকবে, মানুষের মুখপত্র হয়েই থাকবে, মানুষের প্রতিনিধি হয়ে থাকবে, মানুষের আত্মীয় হয়েই থাকবে। এটা বিশাল বড় ঘোষণা, এটা ঐতিহাসিক ঘোষণা হিসেবে আমি মনে করি। এবং এই যে বোধোদয় হয়েছে, এই বোধোদয়ের জন্য আমি এ রাজ্যের মানুষের একজন হিসেবে দৈনিক সংবাদের পরিচালন গোষ্ঠীকে, সমস্ত পরিবারকে আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। মানুষ যেন দৈনিক সংবাদের কাছে হতাশ না হয়, দৈনিক সংবাদের দ্বারা যেন মানুষ হতাশ না হয় একেবারেই। মানুষ যেন কখনোই মনে না করে দৈনিক সংবাদ আমাদের ভুলে গেছে, দৈনিক সংবাদ আমাদেরকে ভুলে অন্য কারোর কথা বেশি গুরুত্ব দিয়েছে। কারণ দৈনিক সংবাদ অন্য কারোর হতেই পারে না। দৈনিক সংবাদের মালিক এই রাজ্যের 38 লক্ষ মানুষ। পরিচালন গোষ্ঠী শুধু মানুষের প্রতিনিধি হিসাবে তাকে দেখে রাখার এবং তাকে তার সঠিক দায়িত্ব পালন নিশ্চিত করতে পারে। পরিচালন গোষ্ঠী দৈনিক সংবাদের মালিক হতে পারে না, সম্পাদক তার মালিক হতে পারে না, সাংবাদিকরা তার মালিক হতে পারে না, তার মালিক জনগণ। এটাই ভূপেন দত্ত ভৌমিক শিখিয়ে গেছেন। এবং এই রাজ্যের প্রত্যেক সাংবাদিককে, প্রত্যেকটি পত্রিকার সম্পাদক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সবার জন্য এটা শিক্ষণীয়। যদিও এটাও বলবো, নিঃসংকোচে এবং নিঃসন্দেহে বলবো, এ রাজ্যের অন্যান্য সংবাদপত্রগুলো, সে স্পন্দন পত্রিকা হোক, সে আজকের ফরিয়াদ পত্রিকা হোক, সে প্রতিবাদী কলম পত্রিকা হোক,
সে ত্রিপুরা দর্পণ পত্রিকা হোক, সমস্ত পত্রিকাগুলোর পরিচালন গোষ্ঠী কিন্তু বা পরিচালক যারা আছেন, সম্পাদকরা আছেন, তারা কিন্তু তাদের পত্রিকাকেও মানুষের প্রতিনিধি হিসেবেই তুলে ধরেছেন সব সময়ে। ত্রিপুরা রাজ্যের সংবাদ মাধ্যমের এটা বিশেষত্ব। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পত্রিকা মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেছে, যার যার মতন করে। আর এতগুলো পত্রিকার জনমুখী ভূমিকার কারণেই ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে সংবাদ মাধ্যম সম্বন্ধে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। আমাদের দেশের আর কোনো রাজ্যে এত ব্যাপক জনসচেতনতা সংবাদ মাধ্যম সম্বন্ধে নেই। এটা বাস্তব অভিজ্ঞতা আমার। এই ত্রিপুরা রাজ্যের বিশেষত্বের জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমাদের জানাতেই হবে ভূপেন দত্ত ভৌমিকের জন্য প্রতি। তারপর অন্যান্য সংবাদ মাধ্যমের পরিচালকদের, সম্পাদকদের প্রতিও আমাদের অতি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। তাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। এই ভূমিকা দিন দিন আরও মজবুত হবে, এটা মানুষ প্রত্যাশা করে। এই ভূমিকা আরও বেশি শক্তিশালী হবে, এটা মানুষ প্রত্যাশা করে। কোনো সম্পাদক, কোনো পরিচালক, কোনো মানিক গোষ্ঠী কোনো অবস্থানে এসে, কোনো পয়েন্টে এসে, পয়েন্ট অফ টাইমে এসে এটা মনে করতে পারেন না যে অতীতে আমরা খুব ভালো ভূমিকা পালন করেছি, ভবিষ্যৎটা আমি আমার মতন করে চালাতে পারি। এটা হতেই পারে না। আজকে তাই যে ঘোষণা দৈনিক সংবাদের সম্পাদকীয় নীতি প্রকাশ করছে, সেই ঘোষণা এ রাজ্যের সমস্ত সাংবাদিকদের কাছে শিক্ষণীয়। আমি অনুরোধ করব প্রত্যেক সাংবাদিককে, বিশেষ করে যারা নতুন সাংবাদিক, সাংবাদিকতায় খুব বেশি দিনের নয়, খুব বেশি বছরের নয়, যাদের অনেক কিছু শেখার জানার রয়েছে, তাদেরকে অবশ্যই বলবো এই অংশটা অতি অবশ্যই খুব ভালো করে পড়ার এবং বোঝার দরকার আছে। তাহলে খুব ভালো সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের লাইভের এটাই ছিল বিশেষত্ব, এটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয়েছে যে এটা আজকে তুলে ধরা দরকার। আগামী দিন এই অনুযায়ী, এই ঘোষণা অনুযায়ী দৈনিক সংবাদ তার ভূমিকা পালন করবে, এটা সবাই প্রত্যাশা করে। অত্যন্ত সাধারণ মানুষগুলোর মনের কথা, তাদের সুখ দুঃখের কথা, তাদের আনন্দ বেদনার কথা ততটাই গুরুত্ব দিয়ে প্রকাশ করবে যতটা গুরুত্ব দিয়ে ভূপেন দত্ত ভৌমিক প্রকাশ করতেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় আজকের এই ছোট্ট লাইভ শেষ করছি। নমস্কার।